যতগুলো নিয়ামত আমাদের উপর এসেছে, এই সকল নিয়ামতের মধ্য থেকে সব থেকে বড় এবং দামি নিয়ামত হলো ঈমানের নিয়ামত। তো এই দামি নিয়ামত, ঈমানের নিয়ামত, এই নিয়ামতকে আমরা কিভাবে সংরক্ষণ করব, এটার যত্ন কিভাবে নিব, এটা যেন আমাদের থেকে মরার আগে হাতছাড়া হয়ে না যায়, এটার কিছু বিষয় আমরা শুনেছিলাম যে 3টি বিষয়ে আমরা আমাদের দামি সম্পদ ঈমানের যত্ন নিতে পারি। 1 নম্বর বলা হয়েছিল যে সকল কর্মের দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভঙ্গের কারণগুলো জানা, মুখস্থ করা, সে অনুযায়ী নিজেকে সেফ রাখার চেষ্টা করা। 2 নম্বর বলা হয়েছিল যে সকল কথা কর্মের দ্বারা ঈমান বৃদ্ধি পায় সেগুলো করার চেষ্টা করা। 3 নম্বর বলা হয়েছিল কোরআন এবং হাদিসের মধ্যে ঈমানদারদের যে গুণাবলীর কথা উল্লেখিত রয়েছে সেই গুণাবলীগুলো আমার আপনার ভিতরে ধারণ করার জন্য চেষ্টা করা। তো প্রথম যে বিষয় ছিল ঈমান ভঙ্গের কারণ, 1 নম্বর বিষয় ছিল শিরিক। ঈমান আনার পর ঈমানের সঙ্গে যদি কেউ শিরিকি কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যায় তাহলে তার ঈমান কোনোভাবেই বাকি থাকবে না। ঈমান যদি বাকি না থাকে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, বিবাহিত হয়ে থাকলে বিবি বিচ্ছেদ হয়ে যাবে, আরো নানান সমস্যা দেখা দিবে যদি কেউ শিরিকের কারণে ঈমান চলে যায়। আরেকটা বিষয় হলো ধারাবাহিক রক্ষা করা সম্ভব হচ্ছে না, কারণ যেহেতু অন্য একটা বিষয় বলতে চাচ্ছি, এজন্য ঈমান ভঙ্গের কারণের অন্যতম আরেকটি বিষয় হলো আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস না করা তথা খতমে নবুয়তকে বিশ্বাস না করা। যদি কেউ খতমে নবুয়তকে বিশ্বাস না করে, আমাদের নবীজিকে শেষ নবী বলে অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপন না করে, তাহলেও তার ঈমান অটোমেটিক চলে যাবে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীতে মানুষ, ফেরেশতা, জিন, বিশেষ করে মানুষ এবং জিন, এদেরকে সৃষ্টি করেছেন কেন? ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানব দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর যত মাখলুক আছে, পুরা কায়নাতে যত মাখলুকাত আছে, এই সব গিরুকে সৃষ্টি করা হয়েছে এদের সেবা করার জন্য। এদের প্রয়োজনে বিভিন্ন কাজে এদেরকে ব্যবহার করবে, এজন্য বাকি কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছে। যদিও পুরা কায়নাত যার যার অস্তিত্ব মতো, আল্লাহ তাআলার পক্ষ থেকে শেখানোর তরিকা মতো আল্লাহ পাকের ইবাদত করে, আর আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক দামি সত্তা হিসেবে প্রেরণ করেছেন, পুরা কায়নাতের সকল মাখলুকাতকে, পুরা কায়নাতের সব কিছুকে আমাদের নবীজির জন্য সুসজ্জিত এবং পরিপাটি করে বানিয়েছেন। পুরা কায়নাতকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য, আর আমাদের নবীজির জন্য পুরা কায়নাতকে বানিয়েছেন সাজসজ্জা স্বরূপ। আমাদের নবীজির জন্য পৃথিবীকে আল্লাহ সুসজ্জিত করেছেন, সুন্দর করেছেন আমাদের নবীজির সম্মানার্থে। কাজেই আমাদের নবীজির আগে যত উম্মত অতিবাহিত হয়েছে, যত নবী অতিবাহিত হয়েছে, সমস্ত নবীদের আগমন, সমস্ত উম্মতদের আগমন আমাদের নবীজির ওসিলাই হয়েছে। এজন্য আমাদের নবীজি হলো সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সরদার। হাদিসের মধ্যে নবীজি বলেছেন আমি যেমন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ, আনা খায়রুল আম্বিয়া ওয়া আনতুম খায়রুল উমাম, আর তোমরা পৃথিবীর শুরু থেকে নিয়ে
আমি পর্যন্ত যত নবীদের উম্মত অতিবাহিত হয়েছে সমস্ত উম্মতদের মধ্যে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। এত দামি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত দামি উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। এখন কিছু বিধান সম্পৃক্ত করে দিয়েছেন নবীজির সাথে। নবীজি যত হুকুম আহকাম নিয়ে এসেছেন, কথাগুলো শুরু থেকে খেয়াল করে না শুনলে আগাগোড়া বুঝে আসবে না। অনেক মেহনত করে কথাগুলোকে সংরক্ষণ একত্রিত করা হয়েছে। যে নবীজি যত বিধান দিয়েছেন, যত আহকামাত আমাদেরকে শুনিয়েছেন, সমস্ত বিধানাবলী দুই প্রকার। নবীজির দেওয়া সকল আদেশ নিষেধ, সকল বিধানাবলী কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার বিধানাবলী হলো কর্মের সাথে সম্পৃক্ত, আমলের সাথে সম্পৃক্ত। আরেক প্রকার বিধানাবলী হলো আকীদার সাথে সম্পৃক্ত। আকীদা মানে ঈমান। কিছু বিষয় রয়েছে ঈমানের সাথে সম্পৃক্ত, কিছু বিধান রয়েছে আমলের সাথে সম্পৃক্ত। একজন মানুষের আমল অনেক সুন্দর, লেবাস পোশাক পরা নবীজির মতো, তার চলাফেরা নবীজির মতো, তার নামাজ পূজা ইত্যাদি সব কিছু নবীজি যেভাবে বলেছেন সেভাবেই করে, কিন্তু তার আকীদা ঠিক নাই, তার ঈমানের কোন এক জায়গায় ভেজাল রয়েছে, বলা হচ্ছে তার সব কিছু বরবাদ হয়ে। কারণ সমস্ত ইবাদতের বুনিয়াদ হলো ঈমান। ঈমানের উপর নির্ভর করে বাকি ইবাদত গুলোর মূল্য আল্লাহর কাছে আছে। ঈমান যদি না থাকে, যত দামি, যত ভালো, যত সুন্দর, যত উত্তম পদ্ধতিতে আমল করুক না কেন, সেই আমলের কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নেই। এজন্যই বলেছি নবীজি আমাদেরকে যত বিধান শুনিয়েছেন, সমস্ত বিধানগুলো কয় প্রকার? কিছু আমলের সাথে সংশ্লিষ্ট, আর কিছু কিসের সাথে? ঈমানের সাথে, আকীদার সাথে সংশ্লিষ্ট। আকীদার বিষয় যে আমাদের নবীজি সর্বশেষ নবী, আমাদের নবীজির মর্যাদা সমস্ত নবীদের থেকে উপরে। আল্লাহ পাকের রহমত যতদূর পর্যন্ত প্রশস্ত, আমাদের নবীজির নবুয়ত ততদূর পর্যন্ত প্রশস্ত। আল্লাহ নিজের ব্যাপারে ভালো বলেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন মানে সমস্ত জগতের জন্য তিনি প্রতিপালক। রব, যেখানে যেখানে জগৎ আছে সেখানে আল্লাহ পাকের রুবুবিয়ত আছে, আল্লাহ পাকের ক্ষমতা, রাজত্ব সেখানেই আছে। আর নবীজির ব্যাপারে আল্লাহই বলেছেন কি? রহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সারা জগতের জন্য, শুধু পৃথিবী না, যতগুলো জগৎ, সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তা আল্লাহ রুবুবিয়ত যতদূর পর্যন্ত বিস্তৃত, আমাদের নবীজির নবুয়ত, আমাদের নবীজির রহমত ঠিক ততদূর পর্যন্ত বিস্তৃত। এগুলো সব মানি যে নবীজির মর্যাদা অনেক বেশি, সমস্ত নবীদের থেকে নবীজির মর্যাদা, সমস্ত মানুষের থেকে নবীজির মর্যাদা। পরকালে নবীজির সুপারিশ ছাড়া অন্য নবীদের সুপারিশ করার সাহসও থাকবে না। সব মানি, নবীজিকে সম্মান করি, নবীজির সুন্নত অনুযায়ী দাড়ি রেখেছি, নবীজির সুন্নত অনুযায়ী মেসওয়াক করি, নবীজির সুন্নত অনুযায়ী টুপি পরি, নবীজির সুন্নত অনুযায়ী জামা কাপড় পরি, সব নবীজির সুন্নত অনুযায়ী করি। কিন্তু একটা জিনিস মানি না, সেটা কি? নবীজিদের শেষ নবী, সেটা মানি না। সব মর্যাদা মানলেন, কিন্তু আমাদের নবীজিকে শেষ নবী মানলেন না। তাহলে যা কিছু আগে মানলেন সব কিছু অনর্থক, এর কোনো ফায়দা, কোনো ফল আল্লাহর কাছে পাওয়া যাবে না। যেমন মনে করেন, আমরা আল্লাহকে রিজিক দাতা মনে করি না, আল্লাহকে আমাদের সৃষ্টিকারী মনে করি না, আমাদের সুখ শান্তির মালিক কে? আল্লাহ। আমাদের অসুস্থ হয়ে গেলে সুস্থ দান করেন কে? আল্লাহ তাআলা। ঠিক আছে না? আমাদের সন্তান দান করেন কে? আল্লাহ তাআলা। আমাদের চাকরি ব্যবসার ব্যবস্থা করেন কে? সবাই বলেন কে করেন? সব আল্লাহ তাআলার যে গুণগুলো আছে সবকিছু মানি,
একটা মানি, সেটা কি? আল্লাহ যে এক সেটা মানি না, বলি কি আল্লাহর সাথে আরেকটা শরীক আছে। তাহলে বলেন, আল্লাহর যে এত গুণাবলী স্বীকার করে নিলাম, সারাদিন আল্লাহ আল্লাহ জিকির করতে থাকি, আল্লাহর সমস্ত গুণাবলী মেনে নিলাম, মানলাম শুধু কোনটা? আল্লাহ এক, তার সঙ্গে কোনো শরীক নাই, আল্লাহ যে এক এটা মানলাম না, মনে মনে ভাবলাম যে আল্লাহ আল্লাহ সব করে ঠিক, তো আল্লাহর সাথে একজন কি আছে? শরীক আছে। তা আগে যা কিছু বললাম এর কোন মূল্য থাকবে? এক কথায় সব ডিলেট হবে কিনা? ঠিক তদ্রূপ আমাদের নবীজির সমস্ত মর্যাদা মেনে নিলাম, সমস্ত বৈশিষ্ট্য মেনে নিলাম, সমস্ত আদর্শ আমার জীবনে, ফ্যামিলিতে, সমাজে, দেশে বাস্তবায়ন করে দিলাম, কিন্তু আমাদের নবীজিকে শেষ নবী মানলাম না। ঠিক ওরকম আল্লাহর সমস্ত গুণাবলী মানলো, কিন্তু আল্লাহর একত্ববাদকে না মানার কারণে যেমন সে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়, ঠিক তদ্রূপ আমাদের নবীজির সমস্ত গুণাবলী মানলো, কিন্তু নবীজিকে শেষ নবী মানলো না, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, সে মুসলমান থাকবে না। কথা ক্লিয়ার বুঝে আসছে? এবার সামনে আগে খতমে নবুয়ত, আমাদের নবীজি সর্বশেষ নবী, এটার এত গুরুত্ব কেন? এটা না মানলে সমস্যা কি? না মানলে সমস্যা হলে এটা কোরআনের বিধান। খতমে নবুয়ত কিসের বিধান? কোরআনের বিধান। আর কোরআনের যদি একটা শব্দকে কেউ অস্বীকার করে, যে কোরআনের এই কথাটা আমি মানি না, পুরা কোরআনটাই মানি, একবারে 30 পারা পুরাটাই মানি এবং জীবনে বাস্তবায়ন করেছি, কিন্তু একটা শব্দ, একটা বিধান আমি মানি না, বলবে মুসলমান থাকবে? থাকবে মুসলমান? আর আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাব, সূরা আহজাব 22 নম্বর পারার 2য় পৃষ্ঠায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষ মানুষের পিতা না। নবীজি কোন পুরুষের কি না? পিতা নন। এর বিভিন্ন ব্যাখ্যা। এই পৃষ্ঠার মধ্যে শুরুর দিকে নবীজির যে বালক ছেলে ছিল যায়েদ ইবনে হারেসা, তার কথা আছে, তাকে সবাই নবীজির পুত্র বলতেন। এক পর্যায়ে উনি আসলে নবীজির পালক পুত্র, সরাসরি পুত্র নেই, জন্মদাতা, এই মানে রক্তের অংশের পুত্র না, এটাকে নিষেধ করা হচ্ছে। উনি নবীজির সরাসরি বংশীয় পুত্র না, পালক পুত্র। এটা একটা বিষয়। আরেকটা বিষয় বলা হচ্ছে যে নবীজি কোন মানুষের, কোন পুরুষের, কোন নিসবতের কিনা পিতা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এখন প্রশ্ন আসবে যে সমস্ত নবী এবং রাসূল তার উম্মতদের রূহানি পিতা হয়ে থাকে। সমস্ত নবী রাসূল, যে কোনো নবী তার উম্মতের রূহানি পিতা। আমরা আদমকে পিতা বলি না, ইব্রাহিমকে পিতা বলি না, জন্মদাতা পিতা বলি না, কি বলি? রূহানি পিতা, ধর্মীয় পিতা। তা আল্লাহ যে বললেন পিতা না, তার নবী হলেন কিভাবে? এই আয়াতের পরের অংশই আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। তো মুহাম্মদ কোন মানুষের পিতা না, কোন পুরুষের পিতা না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি কে? আল্লাহর রাসূল। তোমাদের জন্য আমি তাকে রাসূল হিসেবে পাঠিয়েছি, এটা সত্য, তবে তিনি তোমাদের জন্মদাতা পিতা না। তোমাদের কি পিতা না? জন্মদাতা পিতা না, তিনি তোমাদের কি? রূহানি পিতা তথা তোমাদের রাসূল। এতটুকু কথার মধ্যে নবীজি আর অন্য নবীদের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। আছে না কোনো পার্থক্য? অন্যান্য নবীরা যেমন তার উম্মতদের রাসূল এবং রূহানি পিতা, আমাদের নবীও তো আমাদের রাসূল এবং রূহানি পিতা। তো নবীজির বিশেষ বৈশিষ্ট্য আসলে কোথায় থেকে? অন্য নবীদের তুলনায় আমাদের নবীজির অতিরিক্ত মর্যাদা, অতিরিক্ত বৈশিষ্ট্য কোথায় থেকে বের হলো? এই দুই কথার মধ্যে তো অন্য নবী আমাদের নবী সমান হয়ে গেল। অন্য নবীরাও যেমন তার উম্মতদের জন্য রাসূল এবং রূহানি পিতা, জন্মদাতা পিতা না, ঠিক তদ্রূপ আমাদের নবী আমাদের জন্মদাতা পিতা না, রূহানি পিতা এবং রাসূল। ঠিক আছে কিনা কথা? এই দুইয়ের মধ্যে অন্য নবী আমাদের নবী এক, কোনো পার্থক্য নেই। পার্থক্য কোথায়? পরের কথার মধ্যে। পরের কথার এমন একটা কথা
শুধু এই একটা কথার মাধ্যমে, শুধু এই একটা কথার মাধ্যমে অন্য সকল নবীদের থেকে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, পৃথক করেছেন, আলাদা স্পেশাল নবীজিকে বৈশিষ্ট্যের পরের কথাটা। সেটা কি? সেটা হলো খাতামান নবিয়্যিন। খাতামান নবিয়্যিন, সমস্ত নবীরা তার উম্মতের রূহানি পিতা এবং রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতের রূহানি পিতা এবং রাসূল। তবে অন্য নবী আর মুহাম্মদের মধ্যে পার্থক্য হলো যে অন্য নবীদের পরে আরো নবী এসেছেন, কিন্তু আমাদের নবীজির পরে আর কোন নবী আসবে না, এটা আল্লাহ সিল মোহর মেরে দিয়েছেন। এটা হলো পার্থক্য। বুঝা যাচ্ছে কথা? এখন যেই জায়গাটা অন্য নবীর থেকে আমাদের নবীর পার্থক্য, ওই জায়গাটাই যদি কেউ না মানে, তাহলে কি সে আমাদের নবীকে মানলো? কথা বলো, আমাদের নবীকে মানা হলো? তো অন্য অন্য নবীদের উম্মতের মতোই তো হয়ে গেল। পার্থক্য কি? আমাদের নবীর উম্মত হতে হলো আমাদের নবীজিকে শুধু যে কথার মাধ্যমে অন্য নবী থেকে আলাদা করেছেন, ওই কথাটাকে আগে মানতে হবে। সেই কথাটা কি? আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীজি হলেন সর্বশেষ নবী। আমাদের নবীজির পরে আর কোন নবী আসবে না, এটা অসম্ভব। আল্লাহ কোরআনে এটা সিল মোহর মেরে দিয়েছেন। আর কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যতদিন পৃথিবী বাকি থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ নিজ দায়িত্বে কোরআনকে হেফাজত করব। এই কোরআনের মধ্যে আল্লাহ বিধান দিয়ে দিলেন মুহাম্মদ সর্বশেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না। কাজে এই বিধান রহিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? বলেন, আছে কোনো সম্ভাবনা? এটা শুধু একটা আয়াত বলো। ওরা বর্তমান যে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার আব্বা মুফতি শফি উসমানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মারিফুল কোরআন, কোরআনের তাফসীর গ্রন্থে লিখে গিয়েছেন, উনি বলেছেন যে পুরা কোরআনের মধ্যে প্রায় 100 আয়াতের মধ্যে ইশারা ইঙ্গিতে বা সরাসরি আমাদের নবীদের শেষ নবী এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। উনি একটা উদাহরণ দিয়েছেন একদম শুরু প্রথম সূরাতে, সূরা বাকারার প্রথম পৃষ্ঠা, সূরা বাকারার প্রথম পৃষ্ঠা 2-3 আয়াতের পর আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মাত্র মৌলিক ঈমানের 3টা কথা বলেছেন এই আয়াতের মধ্যে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ঈমানদার হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আমি আল্লাহ আপনার কাছে যে বিধান দিয়েছি তথা কোরআন দিয়েছি, এই কোরআনের উপর 100% ঈমান আনতে হবে। 1 নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। এরপর 2 নম্বর বলেছেন ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনি পর্যন্ত এর আগে যত কিতাব আমি আল্লাহ নাজিল করেছি সমস্ত কিতাবকে সত্য বলে বিশ্বাস করতে হবে। যদি নবীর পর আরেকটা নবী আসার সম্ভাবনা থাকতো, এখানে আল্লাহ বলতেন ওয়াল্লাযীনা ইউমিনুনা মিন বাদিক, মিন বাদিক, আপনার পূর্বের নাজিল হওয়া কিতাবকে যেমন বিশ্বাস করতে হবে, ঠিক তদ্রূপ আপনার পরে যে কিতাবগুলো আসবে সেগুলোকেও বিশ্বাস করতে হবে। এই অংশে আয়াতে আসেনি কোন শিবিরের মধ্যে, খুলে দেখেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া মা বাদিক, এই বাদুন মানে হলো পরে, এই কথা কোরআনে নাই। শুধু কতটুকু আছে? মিন ক্বাবলিক, আপনার আগে যা নাজিল হয়েছে ওগুলো বিশ্বাস করতে হবে, আর আপনারটাকে বিশ্বাস করতে হবে। এরপরেই বলেছেন কিয়ামতের কথা, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে মানে কিয়ামতকে বিশ্বাস করতে হবে। তাহলে নবীজি আর কিয়ামত মাঝখানে কোনো কিতাবের কথা আল্লাহ বলছেনি? কথা বলেন, বলছে কোনো? তাহলে এই সূরা বাকারার প্রথম আয়াতটাও দলিল না যে আমাদের নবীজির পরে কেউ নবী হবে না? নবী হলে তো কিতাব লাগবে, লাগবে কি লাগবে না? আল্লাহ এখানে পরিষ্কার বললেন আপনাকে যেটা দিয়েছি সেটার উপর ঈমান আনতে হবে, আপনার পূর্বে যত কিতাব দিয়েছিলাম সেগুলোকে বিশ্বাস করতে হবে, সর্বশেষ কিয়ামতকে বিশ্বাস করতে হবে। আপনি আর কিয়ামতের মাঝখানে অন্য কোনো ব্যক্তিকে যদি কেউ নবী হিসেবে বিশ্বাস করে সে ডাইরেক্ট কাফের, সে ঈমানদার থাকতেই পারে না। এবার বলেন কাদিয়ানীরা মাঝখানে কাকে নবী মানে?
গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তাকে তারা কি মনে করে? নবী মনে করে। তাহলে আমাদের নবীদের কিয়ামতের মাঝখানে অন্য কোন নবী আসার সুযোগ আছে? তাহলে তাকে নবী মনে করলো কি মুসলমান আছে না কাফের হয়ে গেছে? সন্দেহ আছে কোন? ডাইরেক্ট কাফের। এরকম গত দেড় মাস আগে আমি আপনাকে শুনিয়েছি সূরা আহজাবের 22 পারার দিকে যে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বলেছেন সিরাজাম মুনীরা। আল্লাহ নবীকে কি বলেছেন? শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আপনাকে সিরাজাম মুনীরা বানিয়েছি। এটা কোরআনে বলা হয় নাই? আল্লাহ তাআলা আমাদের নবীজিকে কি বলেছেন? সিরাজাম মুনীরা বলেছেন। সিরাজাম মুনীরা মানে সূর্যের আলোর সঙ্গে নবীজিকে তুলনা করা হয়েছে। এবার বলেন, যখন সূর্যের আলো চকচকে উঠে, আকাশে কোনো মেঘমালা না থাকে, তখন কি ওই সূর্যের আলোর সামনে অন্য কোনো বাতির কোনো ভ্যালু আছে? অন্য কোনো বাতির প্রয়োজন দেখা দিবে? বলেন, হবে না। এরকম বিভিন্ন আয়াতের মধ্যে, প্রায় 100 আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রমাণ করেছেন যেই কোরআনের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিলেন কিয়ামত পর্যন্ত কোরআনের কোনো পরিবর্তন হবে না, আমি আল্লাহ নিজে এটাকে হেফাজত করব। ওই কোরআনের মধ্যে প্রায় 100 আয়াতের মধ্যে ইশারা ইঙ্গিতে বলা হয়েছে, কোনটার মধ্যে সরাসরি বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। বুঝা আসছে কথা এতটুকু? এবার আসেন হাদিসের মধ্যে নবীজি কি বলেছেন। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। ক্লিয়ার বলছেন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না, নবী আসবে না, এটা বলেন না। কি বলছেন? নবী হবে না। লা নবিয়্যা বাদি মানে কি? আমার পরে আর কোন নবী হবে না, আসবে না আর হবে না, দুটো এক জিনিস? এক জিনিস দুইটা? একই জিনিস, ভিন্ন জিনিস। বুঝাই দিলে বুঝলেন। নবীজি পরিষ্কার বললেন আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। নবী হবে না মানে নতুন করে কেউ নবী হতে পারবে না। হ্যাঁ, নবী আসবে। কে আসবে? হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। আসবে কি আসবে না? আসবে। নবী আসবে, তবে নতুন নবী হবে না সে। ঈসা কি নতুন নবী হবে? আমাদের নবীর সাহাবী উম্মত হয়েই তো আসবে, ঠিক না? ঠিক। এর জন্য কেউ কে এটাও বলেছেন ঈসা নবী আমাদের নবীর একজন সাহাবী। সাহাবী কারা কেউ জানেন? যারা ইমানের সহিত জীবদ্দশায় নবীজিকে দেখেছে তাকে বলা হয় সাহাবী। তাহলে ঈসা কোথায়, আমাদের নবীজি কোথায়? সাহাবী কিভাবে হলো? ঈসা নবী তো দুনিয়া থেকে উঠে গেছে প্রায় 2000 বছর উপরে হয়ে গেছে, প্রায় 2000 বছর ওভার হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেছেন নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, স্বপ্নে গেছেন না সশরীরে গিয়েছেন? সশরীরে জাগ্রত অবস্থায় গিয়েছেন। সেখানে যাওয়ার পরে কোন এক আসমানে সরাসরি ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, মুসাফা দেখা সাক্ষাৎ হয়েছে। নবীজিও জীবিত জাগ্রত, ঈসা নবীও জীবিত জাগ্রত। নবীও নবী আর ঈসা নবী ঈমানদার। তাহলে যদি নবীজিকে কেউ জীবদ্দশায় ঈমানের সহিত দেখে তাকে কি বলা হয়? সাহাবী বলা হয়। সেই হিসেবে ঈসা নবী কি সাহাবী না? এই কথাটা নতুন শুনেছি। এজন্য কেউ কেউ বলেছেন ঈসা নবী আমাদের নবীর উম্মত না, শুধু কি সাহাবী। এজন্য নবীজি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না, নবী আসবে না। এটা বলছেন? কি বলছেন? নবী হবে না মানে নতুন করে কেউ নবুয়ত দাবি করে নবী হয়ে যাবে, এই রাস্তা বন্ধ। হ্যাঁ, নবী আসার, নবী হবে না, তবে আসতে পারে। কি আসছে? যেমন ঈসা নবী আসবে। এবং মির্জা গোলাম আহমদ কাছে কি আসছে আকাশ থেকে নাজিল হইয়া, নাকি হঠাৎ করে নবী দাবি করছে নিজেকে? হঠাৎ করে নবী হতে চাইছে। ছোটবেলা তো স্বাভাবিকভাবেই হয়েছে, হঠাৎ করে সে নিজে নবী হতে চাইছে। এই জন্য নবী বলছে আমার পরে কোনো নবী হবে না। বলেছেন আমার পরে কমপক্ষে 30 জন মানুষ মিথ্যা নবুয়তের দাবি করবে। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন সালাসুনা দাজ্জালুনা কাযাবুন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন। হাদিস এটা।
নবীজি বলেছেন আমার পরে কমপক্ষে 30 জন মানুষ মিথ্যা নবুয়তের দাবি করবে, প্রত্যেকেই ধারণা করবে আমি নবী, অথচ তোমরা পরিষ্কার জেনে রাখো আল্লাহ পাক আমাকে সর্বশেষ নবী করে পাঠিয়েছেন, আমার পর আর কোনো নবী হতেই পারে না। যদি কেউ নবী দাবি করে বুঝতে হবে সে ডাইরেক্ট মিথ্যুক, সে দাজ্জাল। বুঝে আসছে কথা? আল্লাহু আকবার। আরেক হাদিসের মধ্যে নবীজি সাহাবায়ে কেরামকে কিচ্ছা শোনাইতেছেন, বলতেছেন মনে করো কোন এক বন্ধু সে কোটি কোটি টাকা খরচ করে একটা সুন্দর বাড়ি বানাইছে, যেমন রুম, যেমন বাড়ির বাউন্ডারি, যেমন বাড়ির উঠান, চাকচিক্য, বাথরুম, টয়লেট, বারান্দা সবকিছু এত সুন্দর করে নির্মাণ করেছে যে কোনো খুঁত নাই। এরপরে তার ওই বন্ধুকে আসতে বলছে, ভাই দোস্ত আসো, আমার বাড়ির কাজ মোটামুটি কমপ্লিট, আসো বেড়ায় যাও। তো দোস্ত ভিজিট করতে আসছে, যে বন্ধুর বাড়ি দেখে যায়, অসুবিধা কি। আসার পরে ঘুরে ঘুরে সমস্ত রুম দেখলো, আশ্চর্য এত সুন্দর, বারান্দা দেখলো এত সুন্দর, টয়লেট সবকিছু অনেক চমৎকার। ঘুরতে ঘুরতে এক কোনায় গিয়ে দেখে একটা রুমের মধ্যে সব কমপ্লিট, শুধু একটা ইটের জায়গা ফাঁকা রয়েছে। দোস্তর জিব্বায় কামড়, আর মনে হয় তুমি খেয়াল করো নাই, বা তোমার মিস্ত্রি মনে হয় খেয়াল করে নাই, বাড়িটা এত সুন্দর করে কমপ্লিট করা হলো, সবকিছুই ওকে, কিন্তু এই জায়গায় একটা ইট কম দেওয়ার কারণে পুরো বাড়িতে অসম্পূর্ণ রয়ে গেল, এটা ভরাট করে দিলে ক্লিয়ার হয়ে যায়। সাহাবায়ে কেরাম তো খুব চৌকান্নার সাথে মন দিয়ে নবীজির এই কিচ্ছা শুনতেছে। এবার নবীজি বলেন, ও যে বিল্ডিংটা, সে বিল্ডিংটা হলো মূলত নবুয়তের দালান। কিসের বিল্ডিং? নবুয়তের বিল্ডিং। এই নবুয়তের বিল্ডিং পুরাটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা ইটের জায়গা পরিমাণ দেওয়ালে কোনো এক মাসে খালি রাখা হয়েছে। ওই ইটটা হলাম আমি, আনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া'i ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান, যে আমার এবং পূর্ববর্তী নবীদের উদাহরণ হলো এরকম, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি পুরো একটা বিল্ডিং নির্মাণ করলো, সব কিছু কমপ্লিট করেছে, শুধু একটা ইট বসানোর জায়গা খালি রেখেছে, সেই জায়গাটা হলাম আমি। আল্লাহ তাআলা যখন আমাকে নবী করে পাঠিয়েছেন আর ওই খালি জায়গার মধ্যে আমাকে বসিয়ে দিয়েছেন, পুরো নবুয়তের পুরো দালান আর বিল্ডিং কমপ্লিট হয়ে গিয়েছে, আর কোথাও কোনো একটা ইটের কণা বসানোর সুযোগ নাই। একদম সহি হাদিস, কোনো সন্দেহ নাই। নবীজি বলেছেন নবুয়তের, খতমে নবুয়তের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে অবহেলা করার, এটাকে অমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। অনেকে মনে করে আমাদের এলাকায় কাদিয়ানি আছে নাকি, এগুলো বয়ান আমাদেরকে শোনায় লাভটা কি? অনেকে এটা মনে করতে পারে আমাদের কাদিয়ানি আছে, এই সকল বয়ান আমাদেরকে শোনায় লাভটা কি? আরে ভাই, এটা তো কাদিয়ানিদের জন্য শোনানো হচ্ছে না, আমার আপনার ইমানকে, এটার একটা গুরুত্বপূর্ণ ইমানের অংশ, এটা শিখার জন্য শোনানো হচ্ছে। কথা বোঝা আসে নাই? কাদিয়ানি থাকা কি জরুরি? কেন শিখতে হবে? কেন শিখতে হবে? ইমানকে ঠিক করার জন্য। কিসের জন্য জানতে হবে? ইমানকে ঠিক করার জন্য। এটা কি শুধু হুজুরদের বিষয়? হুজুর এখানে মুসলমান, আমরা কি মুসলমান না? এই জন্য খতমে নবুয়তের বিষয়, আমাদের নবীজি সর্বশেষ নবী, এই জায়গায় কোনো আপোষ চলবে না। এই জায়গাটার মধ্যে কোনো ধরনের, নবীজি নিজেও কোনো আপোষ করেন, কোনো আপোষ এই জায়গায় নাই। মেহমানের সঙ্গে আপোষ নাই, মেজবানের সঙ্গে আপোষ নাই, মুসাফিরের সঙ্গে আপোষ নাই, মুকিমের জন্য আপোষ নাই। নবীজির কাছে মক্কা থেকে বিশিষ্ট 2 সাহাবী, এখনো তার ইসলাম গ্রহণ করে নাই, হিজরত করে মদিনায় আসার জন্য রওনা হয়েছে। একজনের নাম হলো বিশিষ্ট সাইফুল্লাহ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী জীবনে কোনোদিন ইসলাম গ্রহণের আগেও কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই, ইসলাম গ্রহণ করার পরেও জীবনে কোনোদিন পরাজয় বরণ করেন নাই। ওই সিপাহ সালারের নাম কি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তার উপাধি দিয়েছেন সাইফুল্লাহ। উনি আরেকজন হলো মিশরের গভর্নর ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন বিশিষ্ট সাহাবী না? কত জাদ্রাল বড় বড় সাহাবী। এই 2 সাহাবী তো মক্কায় থাকতেন, নবী হিজরত করে চলে গেছেন মদিনায়। তারা কোন এক সময় মক্কা থেকে রওনা হয়েছে, মদিনায় যাবে নবীজির হাতে ইসলাম গ্রহণ করবে। যখন তারা রওনা হয়েছে,
আল্লাহ পাক নবীজির অন্তরে আলকা করেছেন। নবীজি বলেছেন, মক্কার দুই জানে জিগার মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। কিছুক্ষণ পর তারা উপস্থিত হয়ে মদিনায় আসছে। আসার পর নবীর চেহারা দেখে নবীজির সঙ্গে কথা বলে হযরত খালিদ বিন ওলীদ সাথে সাথে ইসলাম গ্রহণ করে নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। কিন্তু আমর ইবনুল আস একটু শর্ত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও মুসলমান হব, তবে আমার একটা শর্ত আছে। নবীজি এতটা উদার ছিলেন, নবীজি বললেন যত কষ্টই হোক, তার শর্ত মানতে যত কষ্টই হোক, তবুও শর্ত মানার দ্বারা যদি আমার একটা উম্মত ইসলাম গ্রহণ করে চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যায়, এটাই তো আমার আল্লাহর কাছে বড় পাওয়া। কাজে তোমার যত শর্ত আছে বলতে পারো, আমি যত সম্ভব তোমার শর্ত পুরা করে দিব ইনশাআল্লাহ। কে শর্ত করছে? কার কাছে? আমর ইবনুল আস শর্ত করেছে। কার কাছে? নবীজির কাছে। কিসে নেওয়ার জন্য? ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। ইসলাম আনবো, তবে একটা শর্ত আছে। নবীজি বলেন, বলো কি শর্ত? আমর ইবনুল আস শর্ত শোনায়, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বয়সে জীবনে বহু অন্যায় কাজ করেছি, বহু গুনার কাজ করেছি, বহু নাফরমানি করেছি, বহু ইসলামের বিরুদ্ধাচরণ করেছি, ইসলামের বিরুদ্ধে অনেক যুদ্ধে অবতীর্ণ হয়েছি। কাজে আমার এটা মাথায় ধরে না যে আমি এখন ইসলাম গ্রহণ করলে আমার অতীত জীবনের অন্যায়গুলোর কি ফায়সালা হবে, অতীতে যে অন্যায়গুলো করেছে এগুলোর কি মীমাংসা, এগুলোর কি অবস্থা হবে। যদি এটার ব্যাপারে আপনি কোনো গ্যারান্টি দেন যে তুমি ইসলাম গ্রহণ করো, তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি আমি গ্রহণ করব, তাহলে আমি ইসলাম গ্রহণ করতে পারি। শর্তটা কি অনেক সহজ না কঠিন? অনেক কঠিন না? কত বড় এটা আল্লাহর কাজ, কত বড় কঠিন শর্ত দিয়েছে, তাও আখিরাতের সম্পর্কে। আবার নবীজি বলেন, ঠিক আছে, আমি তোমার এই শর্তটাও মেনে নিলাম যে আমি তোমাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত তোমার অতীতের সমস্ত অন্যায় মুছে ফেলার জিম্মাদারি আমি হয়ে গেলাম, তবুও তুমি ইসলাম গ্রহণ করো। এবার তিনি নবীজির হাতে হাত রেখে ইসলাম, নবীজি হাদিস শুনিয়েছেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে আসার সাথে সাথে তার অতীত জীবনের সমস্ত গুনার অ্যাকাউন্ট গুলো আল্লাহ তাআলা মুছে ধুয়ে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। এই শর্ত মেনেছেন, অসুবিধা হয় নাই। কিন্তু প্রায় 1000 কিলোমিটার দূর থেকে সফর করে এই মুসাইলামাতুল কাজ্জাব নবীর কাছে আসছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। কে সর্বপ্রথম যে নবুয়তের দাবি করছিল নবীজির পর, কে সেটা? মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব, সবাই তো বলেন না নামটা কি? মুসাইলামা। কি নাম? মুসাইলামা। এই বেদা সর্বপ্রথম আমাদের নবীজির খতমে নবুয়তের চেয়ার ধরে টান দিয়েছিল। সে প্রায় 1100 কিলোমিটার, 1000-এর উপরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় আসছে। আসার পরে নবীজির মেহমান না সে? বলেন মেহমান না? তো কেমন মেহমান? এত দূর থেকে শুধু নবীজিকে দেখার জন্য, নবীজির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসছে। দামি মেহমান না কম দামি মেহমান? দামি মেহমান। আসার পরে সব কথা শুনছে, শোনার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতের উপর হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, তবে আমার একটা দাবি আছে, শর্ত আছে। শর্ত কি? মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে, শর্ত হলো যে আপনার হাতে আমি ইসলাম নিব, শর্ত হলো আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার এই নবুয়তের দায়িত্ব আমাকে দিয়ে যাবেন, আপনার পরে আমি নবী হিসাবে কাজ করব। নাউজুবিল্লাহ। শর্তটা তো শুনতে স্বাভাবিক, ওটা তো কত মারাত্মক শর্ত ছিল। আখিরাতের জিম্মাদারি, পিছনের সমস্ত গুনাহ মাফ করার জিম্মাদারি, ওটা কেন নবীজি মানছে? মানছে কি মানে নাই? এই শর্ত তো ওই তুলনায় অনেক বেশি কঠিন না। কিন্তু এই বেটা কইছে কি যে সব মানি, সব মানবো, এতটুকু শুধু আপনার মনার পরে আপনার এই চেয়ারটা আমার দিয়ে যাবেন, আমি নবীগিরি করব। আমি কি করব? নবীগিরি করব। নবীর চেহারা লাল হয়ে গেছে।
নবীজি বলছেন, আমার হাতে একটা মরা খেজুর গাছের মরা ডালা আছে, ডালা একটু কাঠি, এটাও যদি তুমি চাও নবুয়তে, খতমে নবুয়তের চেয়ারের বিনিময়ে, এটাও তো আমি তোমাকে দিতে রাজি হব না। আর তুমি শুধু কি নিয়ে ইসলাম নিয়ে আসো যে খতমে নবুয়ত তোমাকে দিলে তুমি ইসলাম গ্রহণ করবা, এমন ব্যক্তি ইসলাম গ্রহণ করার কোনো প্রয়োজন। নবীজি ছাড় দেন না এই জায়গায়। খতমে নবুয়তের বিষয়ে নবীজি কি শিখিয়েছিলেন? ছাড় দিয়েছেন? কথা বলেন, ছাড় দিয়েছেন? ছাড় দেন নাই, তাকে ভাগিয়ে দিয়েছেন, হয় নাই। ইসলাম গ্রহণ কত দূর থেকে আসছিল, মেহমানের গুল্লি মারি, যে এবারে এত বড় কথা বলতে পারছে, খতমে নবুয়তের চেয়ার ধরে টান দিতে চায়, ওই ব্যক্তির সঙ্গে কোনো আপোষ হতেই পারে না। বুঝে আসছে কথা? বারবার গেল। এরপরে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম খলিফা কে হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনার ব্যাপারে নবীজির ঘোষণা কি ছিল? প্রতি শুক্রবার খুতবার মধ্যে পড়ি না, কি পড়ি? আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। নবীজি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মত এক পাল্লায়, আবু বকর আরেক পাল্লায়। সমস্ত উম্মত মিলে যে পরিমাণ নরম ব্যবহার করতে পারবে, আর আবু বকর একা তার থেকে বেশি নরম দিলওয়ালা, নরম ব্যবহার করতে পারে। এই ঘোষণা কে দিছে? নবীজি তো বলছে। প্রতি শুক্রবার শোনা হয় না? আর হাম মানে কি? সবচেয়ে বেশি নরম দিলের অধিকারী। সমস্ত উম্মতের নরম দিল মিলাইলে যে পরিমাণ নরম দিল হবে, আবু বকর একা ওর থেকে বেশি নরম দিলের অধিকারী। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আবু বকর সব থেকে বেশি নরম দিলওয়ালা সাহাবী ছিলেন। শুধু সাহাবী না, কিয়ামত পর্যন্ত আবু বকরের থেকে বেশি নরম দিলওয়ালা কোনো মানুষ পৃথিবীতে আসবে না। এই ঘোষণা কে দিয়ে গেছেন? নবীজি দিয়ে গেছেন। ওই সাহাবী বলেন কি শুনেন, মুসাইলামাতুল কাজ্জাব নবীজির কাছে সে এটাও বলছিল, মুসাইলামা, যে আমাকে পুরো পৃথিবীর নবুয়ত না দেন, কমপক্ষে আমার মহল্লার নবী আমাকে বানায় দেন, যে আমি আমার মহল্লার নবী, শুধু আমি আমার কি, আমার মহল্লার নবী। মহল্লার ইমাম থাকে না, ও কি মহল্লার কি নবী? এরে বাপরে বাপ, নবীজি সেটাতেও রাজি হন নাই। অসম্ভব, মহল্লা কেন? তুই যদি নিজেও নিজেকে নবী বানতে চাস, আমি একাই নবী, আমি একাই উম্মত, আর কেউ লাগবে না আমার, তবুও তোকে এই চেয়ার দেওয়া হবে না। আল্লাহর পক্ষ থেকে নিষেধ, সিলমোহর মারা, আমি সর্বশেষ, আমার পরে কোনো নবী হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা নিযুক্ত হয়েছেন, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। এবার ওইদিকে ওই মুসাইলামাতুল কাজ্জাব ওই তার অঞ্চলে নিজেকে নবী বলেন, আমাদের নবীজির পরবর্তী নবী বলে দাবি করেছে, যে আমি এখন থেকে নবী। লাগলনি ব্যাস। এবার এই নরম দিলের সাহাবীটা, যার থেকে বেশি নরম দিলের মানুষ হতে পারে না, এই নরম দিলের সাহাবীটা কেমন গরম হইলেন, কেমন গরম হইলেন। বিশাল বাহিনী, প্রায় 12,000 মুসলমানদের একটা কাফেলা তৈরি করে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে হত্যা করে এই দাবি থেকে ফিরিয়ে নেওয়ার জন্য আবু বকরের মতো নরম দিলের সাহাবী বিশাল কাফেলা প্রেরণ করে দিলেন। যে কাফেলার মধ্যে বিশিষ্ট সাহাবী হযরতে আমিরে মুআবিয়া কাতেব ওহী, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ভাই, আপন ভাই, তার এরকম বড় বড় সাহাবে কারাম সেখানে অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার। এই কাফেলা যখন মুসাইলামাতুল কাজ্জাবের তার এলাকায় গিয়েছে, তার এই মিথ্যা দাবি থেকে ফেরাবার জন্য, অথবা তার সঙ্গে যুদ্ধ করে এসপার ওসপার করে দেওয়ার জন্য যুদ্ধ হয়েছে, অনেকক্ষণ লড়াই হয়েছে। লড়াই করতে 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 এক পর্যায়ে এমন হয়েছে যে এখন আর মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী এই মুসলমানদের সাথে লড়াই করে কোলাইতে পারতেছে না। কিন্তু তার পুরো এরিয়াটা বিশাল উঁচা প্রাচীর দিয়ে, জেলখানার থেকে উঁচা এবং মজবুত প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এবার সে বলল যে আমাদের ভিতরে প্রায় 2-3 বছরের খাবার স্টক করা আছে, দরজা বন্ধ করে দিলাম, তোমরা বাইরে যা মজা করতে থাকো, আমি ভিতরে নবী হিসেবে থাকলাম। দরজা আটকায় দিলাম। দরজা আটকায় মুসাইলামাতুল কাজ্জাব ভিতরে বসে রয়েছে। এদিকে সাহাবে কারাম পরামর্শ করতেছে কি করা যায়। দুই রাস্তা, হয়তো বা কিছুদিন অপেক্ষা করবো, যদি বের হয় ভালো, না হয় চলে যেতে হবে, কারণ ওই দুর্গের ভিতরে ঢোকা সম্ভব না।
সাহাবায়ে কেরাম পরামর্শ করতেছে। এক সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, মাত্র 24 বছর বয়স। কয় বছর? মাত্র 24 বছর বয়সের একজন সাহাবী। উনি বলতেছেন আমার পরামর্শ হলো কোনোভাবে যদি কেউ তাদের দেওয়াল টপকিয়ে, এটাকে বলা হয় ইয়ামামার যুদ্ধ। কি বলা হয় এটাকে? ইয়ামামার যুদ্ধের ঘটনা, এটা খতমে নবুয়তের বিষয়। একটু দেরি হলে আজকে শেষ করতে হবে। তিনি পরামর্শ দিয়েছেন যে দেওয়াল টপকে হলো ভিতরে ঢোকা দরকার। ভিতরে ঢোকার পরে কোনো একজন গেটটা খুলে দিলেই তো আমরা সব ভিতরে ঢুকতে পারি। এখন কে ঢুকবে? তারা কি তাদের গেটের কাছে পাহারাদার রাখে নাই? কথা বলেন। মুসাইলামাতুল কাযযাব কি তার সেনাবাহিনী দাঁড় করা রাখে নাই? পুরো বাড়িতে বেষ্টন করে রাখছে সেনাবাহিনী দিয়ে, পাহারাদার নিযুক্ত করে। কে উঠবে? কেউ উঠতে চায় না। তো ঠিক আছে, যিনি পরামর্শ দিয়েছেন উনি ওঠার ফিরতে, আমি উঠবো, আমাকে উঠায় দাও। তার জীবনের মায়া ছিল না? মাত্র 24 বছর বয়স, 2-3টা ছোট ছোট বাচ্চা, এত ছোট্ট সাহাবী, উনি নবীর মহব্বতে, নবীর খতমে নবুয়তের বিষয়কে বাস্তবায়ন করার জন্য কতটা জান কুরবানি রেখে উনি বলেছেন ঠিক আছে আমাকে উঠিয়ে দাও, আমি উঠবো। অনেক ওটা কিভাবে উঠবে? নেজা ছিল বর্ষা, একটা বর্ষা একটা বর্ষা বেঁধে জোড়া দিয়ে একটার উপরে ঢাল রেখে ওনাকে সেটার উপর বসিয়ে কয়েকজন সাহাবী ধাক্কা দিয়ে উঁচা করে কোনো মতো ওনাকে দেওয়াল পর্যন্ত উঠিয়ে দিয়েছে। তারা কি তীর নিক্ষেপ করবে না? তারা কিছু করে বসে থাকবে? উনি জীবনের মায়া ছেড়ে দিছে। হ্যাঁ, নবীর জন্য জীবন যায়, যাক। দেওয়ালে ওঠার পরে সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়েছেন। এত উঁচা দেওয়াল, পড়ার সাথে সাথে অনবরত তাদের পক্ষ থেকে তীর আসা শুরু হয়েছে। ওনার পুরা শরীর তীর দ্বারা ঝাঁঝরা হয়ে গিয়েছে, কিন্তু উনি শাহাদাত বরণ করেছেন ওই মুহূর্তে। তবে শাহাদাতের আগ মুহূর্তে হলো যে কোনো উপায়ে উনি গেটের লকটা খুলতে পেরেছিলেন। আল্লাহ তাআলা সাহায্য করেছেন। গেটের লকটা খুলে দেওয়ার সাথে সাথে উনি পাশে লুটায় পড়ে শাহাদাত বরণ করেছেন। আর 12,000 সাহাবায়ে কেরাম দলে দলে ভিতরে ঢুকে পড়ে মুসাইলামাতুল কাযযাবকে অবরোধ করে ফেলেছেন। এবার হলো মজার কাহিনী। উহুদের যুদ্ধে নবীজির আপন চাচা শাহাদাত বরণ করেছেন। নাম কি? আমির হামজা। কি নাম? হযরত আমির হামজা। ওনাকে কে মারছে? ওয়াহশী ইবনে হারব। ওয়াহশী মারছে। কে মারছে? ওয়াহশী। তিনি তখন মুসলমান ছিলেন না। তার মনিব তাকে বলছে ওকে মেরে দিতে বলে তুমি আজাদ। আজাদ কে না হতে চায়? আরো পুরস্কারও আছে। তো উনি ওই নবীজির আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দিয়েছিলেন। শহীদ করার পরে তিনি মদিনা ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। সেখান থেকে তায়েফ করতে বিভিন্ন জায়গায় ঘুরছে। শুনছে যে নবীজি মানুষের প্রতি অনেক দয়াশীল, মানুষকে ক্ষমা করে দেয়। এই শুনে তারা মনে চাইছে একটা কাফেলা নবীজির হাতে যাচ্ছে ইসলাম গ্রহণ করার জন্য, আমিও যাই। ওয়াহশীও আসছে। আসার পর নবীজির সামনে বসেছে। নবীজি তাকে দেখে চিনে ফেলেছেন, বলেছেন তুমি কি ওয়াহশী না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াহশী। আমি সে আপনার চাচাকে শহীদ করে দিয়েছি, কিন্তু আমি আজকে মস্তক অবনত আপনার সামনে এসেছি। আমার সমস্ত পেছনের অপকর্ম থেকে তওবা করে আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে চাই। নবীজি তার ইসলাম গ্রহণ করেছেন, তাকে মুসলমান বানিয়েছেন। তবে বলেছেন তুমি আমার সামনে থেকো না, তুমি আমার পিঠের পিছনে বসাও, কেন তোমাকে দেখলেই আমার সেই চাচার নির্মম শহীদ শাহাদাতের কাহিনী মনে হয়ে যায়, যে তোমার ক্ষতি হবে। এটা কি ওয়াহশীর মনে ব্যথা না? কি মনে করেন? সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পরে এমনও ঘটনা আছে, সাহাবী বলেছেন আজকের এই মুহূর্তের আগে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ আপনি ছিলেন আমার কাছে। আর 1 মিনিটে যখন নবীজির হাতে কোন সাহাবী ইসলাম গ্রহণ করেছে, সাথে সাথে তার অবস্থা এমন পরিবর্তন হয়েছে, বলেছে ইয়া রাসূলুল্লাহ, আজকের পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় হলেন আপনি আমার কাছে। আজকে এমন মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম নবীজিকে। যখন নবীজি বললেন তুমি আমার সামনে এসো না, তোমাকে দেখলে আমার চাচার নির্মম শাহাদাতের কথা মনে হয়ে যায়, তুমি একটু আমার আড়াল হয়ে বসো। সেই দিন থেকে ওয়াহশীর মনে ব্যথা, কিভাবে তার শরীর থেকে এই কষ্টটা দূর করা যায়, নবীজির মনের যে ব্যথা কিভাবে দূর করা যায়, অপেক্ষায় ছিলেন।
এই সুযোগ পেয়েছে ওয়াহশী বলেন, ওয়াহশী সাহাবী তিনি বলেন, আমি যখন মুসাইলামাতুল কাজ্জাব যিনি নবুয়তের খতমে নবুয়তের চেয়ার নিয়ে টান দিয়েছিল তার বিরুদ্ধে এতগুলো সাহাবায়ে কেরাম জিহাদ করার জন্য অবতীর্ণ হয়েছে, আমি সেই কাফেলায় যুক্ত ছিলাম। আমি আবার সুবর্ণ সুযোগ মনে করলাম, আমার হাতে যে নেজা ছিল, যে বর্শা ছিল, যে বর্শা দিয়ে আমি নবীজির চাচা আমির হামজাকে শহীদ করে দিয়েছি, ঠিক ওই বর্শা দ্বারাই আমি নবীজির শত্রু দুশমন মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে চাই। ওই বর্শা নিক্ষেপ করেছে, আল্লাহর কি মহিমা! ওই বর্শা গিয়েই মুসাইলামাতুল কাজ্জাবের কার দিকে ঢুকে পিঠের পিছন দিয়ে বের হয়ে গিয়ে সে লুটায়ে পড়েছে। এরপর সাহাবায়ে কেরাম ধরে তাকে জায়গায় হত্যা করে দিয়েছে। এবং তিনি বলেছেন, ইন্নী কাতালতু খায়রান নাস সুম্মা লিআজলি যালিকা কাতালতু শাররান নাস। ওয়াহশী সাহাবী বলেছেন, আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষকে হত্যা করেছিলাম, হত্যা করে নবীজির চোখের সামনে আমি দুঃখের পাত্র ছিলাম, সেটার কিছুটা হলো ঢাকার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট যে মানুষ, যে নবুয়তের খতমে নবুয়ত নিয়ে কারাকারি করে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে দিয়েছি, পরকালে যখন ডাক দিবে নবীজির সামনে দাঁড়িয়ে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার হত্যার বিনিময়ে আমি আপনার খতমে নবুয়তের চেয়ারে যে টান দিয়েছিল তাকে হত্যা করে এসেছি। সাহাবায়ে কেরামের দিনের তামান্না ছিল অন্যরকম। নবীজির খতমে নবুয়ত হেফাজত করার জন্য সাহাবায়ে কেরাম কতটা কুরবানি করেছেন ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে। নবীজির বদরের যুদ্ধ থেকে শুরু করে তাবুকের যুদ্ধ পর্যন্ত, প্রায় নবীজির শেষ পর্যন্ত প্রায় 427টা গাজওয়া এবং সারিয়া পরিচালিত হয়েছে। 427টা যুদ্ধ হয়েছে নবীজির জীবদ্দশায়। পুরা যুদ্ধের মধ্যে মুসলমান এবং কাফের দুনো পক্ষের মানুষদেরকে মিলাইলে 750 মানুষ মারা গিয়েছে, এটাও মিলানো কঠিন হয়। 427টা যুদ্ধের মধ্যে কয়টা মানুষ মরে নাই? 750 মানুষও মরে নাই। তাহলে আবার আসেন, আর নবুয়তের খতমে নবুয়তের চেয়ারকে বাঁচাবার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন দুইজন না, নবীজির পুরা জীবদ্দশায় প্রায় 450 যুদ্ধের মধ্যে যেখানে 750 মুসলমানও মারা গেল না, সে জায়গায় শুধু খতমে নবুয়তের চেয়ারকে বাঁচাবার জন্য প্রায় 1200 বেশি মুসলমান শাহাদত বরণ করেছে। চিন্তা করতে পারেন কতটা দামি বিষয় খতমে নবুয়ত, যেটাকে হেফাজত করার জন্য প্রায় 1200 বেশি মুসলমান সাহাবী এবং তাবেঈ শাহাদত বরণ করেছে। এই যুদ্ধের মধ্যে, ইয়ামামার যুদ্ধের মধ্যে একসঙ্গে প্রায় 700 হাফেজে কুরআন শাহাদত বরণ করেছে। কজন? 700। নবীজির পুরা জীবদ্দশা ইসলামের পক্ষে যুদ্ধ করে 700 মরে নাই, আর এই যুদ্ধে শুধু হাফেজে কুরআন মারা গেছে কয়জন? 700। ইয়ামামার যুদ্ধে খতমে নবুয়তের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে 700 হাফেজে কোরআন শাহাদত বরণ করার পরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তী খলিফা উমর উসমান, ওনারা কোরআন সংকলনের দায়িত্বভার গ্রহণ করেছেন। এতগুলো হাফেজে কোরআন যদি এক যুদ্ধের মধ্যেই মারা যায়, এক সময় এমন হবে হাফেজে কোরআন খুঁজে পাওয়া যাবে না। কাজে কোরআনকে পাতায় লেখা, কাঠে লেখা, সেগুলো একত্রিত করে কাগজে সংকলন করা দরকার। এই কার্যক্রম শুরু হয়েছে এই যুদ্ধের পরে। তাহলে কি বুঝলেন? খতমে নবুয়তের বিষয়টা কি চারটেখানি কোনো বিষয়? এটা কি সাধারণ কোনো বিষয়? নবীজিও যে জায়গায় চুল পরিমাণ ছাড় দেন নাই, সাহাবায়ে কেরাম যে জায়গায় চুল পরিমাণ ছাড় দেন নাই, খতমে নবুয়তের জন্য নিজের জান মাল কুরবানি করে, নিজের সর্বস্ব ব্যয় করে হলেও খতমে নবুয়তের চেয়ারকে হেফাজত করার জন্য সাহাবায়ে কেরাম ঝাঁপিয়ে পড়েছিলেন। আর আমরা জানি না, আমরাও তো মুসলমান, আমরাও তো শেষ নবীর উম্মত। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে তোরা জীবিত ছিলি, তোরা আমার নবুয়তের নাম ভাঙিয়ে কত মিলাদ করেছিস, কত দাড়ি রেখেছিস, কত সুন্নত পালন করেছিস, কিন্তু নবুয়তের মেন পয়েন্ট যেটা সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী শ্রেষ্ঠ হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মেন পয়েন্ট হলো খতমে নবুয়ত, এটাকে নিয়ে কাদিয়ানীরা কত সিনেমিনি খেলা করেছে, তোরা কি করেছিস? বলেন, আমার আপনার কোন উত্তর কি আছে? আছে কোন উত্তর আমার আপনার হাতে? এজন্য বিভিন্ন মুসলিম দেশে
কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়া হয়েছে। আমাদের দেশে অন্য কাফেররা কি নাই? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নানা ধরনের কাফের আছে না? আমাদের গ্রামে তো কত হিন্দুরা আছে। এদেশে আমাদের কোনো প্রতিদিন মারামারি কাটাকাটি হয়নি, কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হয় না। কেন হয় না? তারা জানে তারা হিন্দু, আমরাও জানি তারা নিজেদেরকে হিন্দু মনে করে, এই জন্য তাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কাদিয়ানীদের সঙ্গে দ্বন্দ্ব কেন? সাহাবায়ে কেরাম যে জন্য দ্বন্দ্ব করেছেন, কাদিয়ানীদের সঙ্গে আমাদের ওই জন্যই দ্বন্দ্ব। কথা বুঝে আসছে? কাদিয়ানীরা যদি নিজেদেরকে কাফের মনে করে আমাদের দেশে থাকে, আমাদের কারো কোনো মাথা ব্যথা আছে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু তারা তো নিজেদেরকে কাফের মনে করে না। এরা মনে করে মুসলমানদের জন্য বিভিন্ন গ্রুপ আছে, যে হানাফি গ্রুপ, শাফি গ্রুপ, মালিকি গ্রুপ, কত গ্রুপ, এরকম তারাও একটা মুসলমানের একটা গ্রুপ, তারা এটা মনে করে। এই জায়গাটাই হলো তাদের সঙ্গে আমাদের সমস্যা। কথা বুঝতেছেন? তারা নিজেদেরকে কাফের মনে করে থাকুক, এটা আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা যখন নিজেদেরকে মুসলমান মনে করে এবং তারা আমাদের নবীজির উম্মত তারা মনে করে না, তারা ওই কাদি মির্জা গোলাম আহমদের উম্মত মনে করে, তারা মির্জা গোলাম আহমদকে শেষ নবী মনে করে, এই জায়গাটাই হলো তাদের সঙ্গে আমাদের আপত্তি। বুঝতে পারছে কথা? তারা সব মানে বুঝলাম, কিন্তু একটা মানে না, যেটা মেন পয়েন্ট, সেটা হলো আমাদের নবী সর্বশেষ নবী, নবীর পর কোনো নবী হবে না, এটা তারা মানে না। এজন্য তারা কাফের। কাফের হওয়া সত্ত্বেও তারা আমাদের কাবা ঘরে হজ করতে যায় না? যখন রাষ্ট্রীয়ভাবে আবেদন করে কোথায় যাবে? কাদিয়ানী হজে যাবে। তার জন্য কি হজের ভিসা দেওয়া হয় না? কথা বলেন। কিন্তু কোন কাফেরও যদি আবেদন করে, হিন্দু যদি হজ করার আবেদন করে, তাকে কি ভিসা দেওয়া হবে? কেন? ওই জায়গা কোনো হিন্দুর জন্য এলাও না, কোনো কাফেরের জন্য এলাও না। কিন্তু তারা তো আমাদের কাবা করে যাচ্ছে হজ করার জন্য, তারা তো আমাদের মতো পশু কুরবানি করছে, তারা তো আমাদের মতো মসজিদ বানিয়ে নামাজ পড়তেছে, দুই এক ওয়াক্ত যাই করুন। এই জায়গাটাই হলো ভেজাল। তারা আমাদের কিছুই না করুন, কোনো কিচ্ছু করা দরকার নেই। আমাদের নবীজি হলো আমাদের মাথার মুকুট। আমাদের নবীজি কি? আমাদের মাথার মুকুট। আমাদের নবীজি সর্বশেষ নবী, এটা আমাদের নবীজির সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য। এটাকে নিয়ে যদি কেউ টান দেয়, তার সঙ্গে আমাদের যুদ্ধ। কথা ক্লিয়ার? বুঝে আসছে কথা? এখন কাদিয়ানীরা আমাদের নবীজিকে শেষ নবী মনে করে না, আর সমস্ত মুসলমানদের প্রাণের দাবি, দিলের দাবি, যে কাদিয়ানীরা, শুধু কাদিয়ানি বলে কথা না, কাদিয়ানি তো আসছে হলো 1-150 বছর হইল। কাদিয়ানি আবিষ্কার হচ্ছে কয় বছর? কথা বলেন, কয় বছর? 1 থেকে 150 বছর। আর আমাদের নবীজি শেষ নবী, এটা কি 1-150 বছর আগের থেকে ফয়সালা, নাকি 1500 বছর আগের থেকে ফয়সালা? তাহলে কাদিয়ানি বলে কোনো কথা না। যে কোনো মানুষ যদি আমাদের নবীকে শেষ নবী মনে না করে, সেই কাফের, সে মুসলমান না। সে মুসলমানদের কোনো ইবাদত মুসলমান হিসেবে করতে পারবে না। কথা বুঝে আসছে? এই জন্য কাদিয়ানীদেরকে যদি কেউ কাফের মনে না করে, একটু যদি শিথিল থাকে, এর থাকলে আর কি হইব, সমস্যা কি? মনে ওই লোকের সাথে সাথে কাফের হয়ে যাবে। ঈমান ভঙ্গের কারণ চলতেছে না আমাদের, যে আমাদের নবী সর্বশেষ নবী, এটাকে মানা জরুরি, এতে না মানলে ইমানদার হওয়া যাবে না। সুতরাং যদি কেউ কাদিয়ানীদেরকে কাফের মনে না করে, সে নিজেও কাফের। সে নিজেও কি? কাফের। যদি কাদিয়ানীদের প্রতি কেউ শিথিল হয়, কোন ব্যাপারে শিথিল? শেষ নবী মানে ওদেরকে কাফের মনে করার ব্যাপারে শিথিল, তাহলে ওই মানুষটাও কাফের, সে মুসলমান না। এই দাবিটা নিয়েই আগামীকাল সারা বাংলাদেশ না, শুধু প্রায় 4-5টা মুসলিম দেশ থেকে বড় বড় ওলামায়ে কেরাম আসতেছে। সারা বাংলাদেশ সমস্ত তাওহীদি জনতা, সারা বাংলার সমস্ত আনাচে কানাচে থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জমা হবে। সরকারের কাছে দাবি জানাবে যে বাংলার সমস্ত মুসলমানদের একটাই দাবি, যে কাদিয়ানীরা কাফের, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক। কাদিয়ানীরা যে কাফের, এই বিষয়টাকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক। এই দাবিটা জানানোর জন্য আমরা সবাই যে চাই, বাংলার সমস্ত মুসলমান যে চায় কাদিয়ানীরা কাফের, রাষ্ট্রীয় ঘোষণা হোক, এটা সরকারকে দেখানো। যদি রাষ্ট্রীয়ভাবে তাদের কাফের ঘোষণা হয়ে যায়, তাহলে তারা আর আমাদের কাবা ঘর হজ করতে যেতে পারবে না, আরো নানান কাজে সমস্ত মুসলমানদের কাজ তারা করতে পারবে না। আর তাদের কাফের হয়ে থাকবে তার ওদের মতো, কোনো অসুবিধা নেই। বুঝে আসছে কথা? এই জন্য সাহাবায়ে কেরাম
ছোট ছোট সাহাবায়ে কারাম, অল্প বয়স্ক সাহাবায়ে কারাম নিজের জান মাল বাজি রেখে নিজের বিবি বাচ্চাকে বিসর্জন দিয়ে কত দূর গিয়েছেন হিজরত করে, প্রায় 1100 কিলোমিটার দূরে গিয়েছেন হিজরত করে খতমে নবুয়তকে হেফাজত করার জন্য। আর আমাদের এখান থেকে সোহরাওয়ার্দী কয় কিলো হবে? 10 কিলো সর্বোচ্চ। এতটুকু পথ যদি আমরা যেতে না পারি, এটা নবীজির প্রতি আমাদের মহব্বত ভালোবাসা আছে এটা দাবি করাটা মুশকিল। শুরুতেই বললাম নবীজিকে সম্মান করি, নবীজিকে মহব্বত করি, নবীজির সব মানি, কিন্তু নবীজির যেটা শ্রেষ্ঠত্ব হওয়ার মানদণ্ড, তিনি শেষ নবী, খতমে নবুয়ত, এটার ব্যাপারে আমার কোনো অবদান নাই, তবে কিসের ভালোবাসি, কিসের মুসলমান আমি? এজন্য সকলের প্রতি আমার আহ্বান থাকবে, প্রত্যেকে যার যার মতো ব্যক্তিগতভাবে হোক দলবদ্ধভাবে হোক যে কোনো উপায়ে সকাল 9টার আগে আমরা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? এবং পরামর্শ এমন হয়েছে জাজিরা, কাউটাইল, ব্রাহ্মণগাঁও আরো আশেপাশের কিছু গ্রাম মিলে কিছু গাড়িরও ব্যবস্থা করা হবে। যদি বেশি মানুষ তৈরি হয় তাহলে আমাদের ব্রাহ্মণগাঁও মুচুর থেকে বাস যাবে, ওই বাসে উঠে গেলে আমরা চলে যেতে পারবো। বাসের ভাড়া ইত্যাদি যার যার যে পরিমাণ বাজেটে আসে, 3000 টাকা ভাড়া হলো, যাত্রী উঠলো 30 জন, 100 করে দিলেই তো হয়ে গেল। এগুলো কঠিন কাজ, সাহাবায়ে তো কিছু করতে পারলে আমরা সামান্য কি পারবো না করতে? আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির খতমে নবুয়ত হেফাজত করার জন্য আগামীকাল সারা বাংলাদেশের সব ধরনের উলামায়ে কেরাম, শুধু কওমি হুজুররা না, চরমোনাই বলেন, সারসিনা বলেন, বেদাতি বলেন, সমস্ত আহলে হাদিস বলেন, শিয়া বলেন, সমস্ত না শিয়া ছাড়া সমস্ত ধর্মের মানে মুসলমানদের সমস্ত ক্যাটাগরির উলামায়ে কেরাম, সমস্ত অনুসারীরা এই মহাসমাবেশের ব্যাপারে সমর্থন জানিয়েছেন, তার উপস্থিত হবে। কাজে আমরা কাছ থেকে অবশ্যই সেখানে আমাদের যাওয়া উচিত, অংশগ্রহণ করা উচিত। আল্লাহ আমাদের সকলকে নিজেদের ঈমান আমলকে মরণ পর্যন্ত হেফাজত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা।